আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال الله تبارك وتعالى: رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم: فطيبوا بها نفسا. قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فالصوف؟ قال: بكل شعرة من الصوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم যে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য মন খুলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সমস্ত সাহাবা আজমাইন আহলে বাইতদের উপরে। আমরা যে মাসটি অতিবাহিত করছি, এই মাসটির নাম হলো জিলকদ মাস। আজকে জিলকদ মাসের 17 তারিখ। অল্প কিছু দিনের মধ্যেই
গুরুত্বপূর্ণ একটি ইবাদত শুরু হবে, যে ইবাদতটির নাম হলো হজ, হজ্জে বাইতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সাথে ওনার ছেলে, ওনার স্ত্রী, তাদের সাথে কিছু ঘটনা সংঘটিত হয়েছিল, ইতিহাসের পাতায় পাওয়া যায়। কোরআনের মধ্যে যে ব্যাপারে বিস্তারিত আলোচনা এসেছে, ওই ঘটনাগুলো, ওই স্মৃতিগুলো কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে বাকি রেখেছেন আল্লাহ তাআলা এই হজের মাধ্যমে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স হয়েছে, সন্তান হয় না। আমরা মানুষ এমন এক জিনিস, সন্তান যদি বেশি হয় তাহলে আমরা চেষ্টা করি সন্তান কিভাবে বন্ধ করা যায়। সন্তান যদি না হয় আমরা অস্থির হয়ে যাই। ছেলে হইলে ভালো লাগে না, মেয়ে দরকার, মেয়ে হইলে ভালো লাগে না, ছেলে দরকার। ঠিক কিনা বলেন? আমরা কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারি না। সন্তান দরকার, না হলে বংশ বিস্তার হবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 85-90 বছর বয়স হয়ে গেছে, সন্তান হয় না, পেরেশান। তো আল্লাহর কাছে চাইতেছেন, দোয়া করছেন। কার কাছে চাচ্ছেন? দেওয়ার মালিক কে? নাকি পীর সাহেব? যাদের সন্তান হয় না, অনেকে পীরের দরবারে যায়, মাঝেরে মান্নত মানে, ফকির বাবাদের কাছে যায়, কবিরাজ মশাইয়ের কাছে যায়, কিন্তু দেওয়ার মালিক তো আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাচ্ছেন, সন্তান তো দরকার। তো আল্লাহর কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। কি সন্তান? নেককার সন্তান। শুধু সন্তান হলে হবে না। কি সন্তান? নেককার সন্তান। সন্তান যদি নেককার না হয় তাহলে ওই সন্তানের হাতেই বাবার মৃত্যু হয়। এমন নজির অনেক দেখা যাচ্ছে। সন্তান বাবাকে হত্যা করে ফেলছে, সন্তান ড্রাগ এডিক্টেড, নেশাগ্রস্ত, নেশার টাকা পাচ্ছে না দেখে বাবাকে হত্যা করে ফেলছে। আবার কিছু বাবা মাও আছে যে দুনিয়াবি কিছু স্বার্থের জন্য সন্তানকে হত্যা করে ফেলছে। আশ্চর্য ব্যাপার। কুড়িগ্রামে একটা ঘটনা, বাবা মা এবং চাচি মিলে একটা মেয়ে, খুব একটা বেশি বয়স হবে না, কিশোরী হবে, রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়েছে, ভুট্টা খেতে নিয়ে হত্যা করছে। কারণ কি? 32 বিঘা জমি নিয়ে গ্যাঞ্জাম চলছে, 28 জন মানুষের বিপক্ষে তারা অভিযোগ করছে। অভিযোগ করে তাদের নামে অভিযুক্ত করতে চেয়েছে, তারা জেলে যাবে আর এই জমিগুলো এই বাচ্চার মা বাবারা ভোগ করবে। এই জন্য নিজের সন্তানকে হত্যা করে ফেলেছে। কি অদ্ভুত বিষয়! ইসলামী শিক্ষা মানুষের মধ্যে না থাকার কারণে, নৈতিক শিক্ষা মানুষের মধ্যে না থাকার কারণে হত্যা করা এখন কোনো কঠিন বিষয় না। অনেক মানুষ আছে আরেকজনের শরীরে রক্ত বের হয়েছে, এটা দেখলেই তার কলিজা শুকিয়ে যায়, খারাপ লাগে, কষ্ট লাগে দেখতে। আর মা বাবা নিজের সন্তানের রক্ত প্রবাহিত করে ফেলছে, সন্তান বাবার রক্ত প্রবাহিত করছে, বুকটা কাঁপে না। এই জন্য নেককার সন্তান হতে হবে। সন্তানের মতো যদি একজন সন্তানও হয়, নেককার সন্তান যদি হয় তবুও শান্তি। কিন্তু ঘর ভর্তি সন্তান হলো,
10-12 জন সন্তান, কিন্তু নেককার না, তাহলে বিশ্বাস করেন আপনি সে ঘরে থাকতে পারবেন না, শান্তি পাবেন না। সন্তান হতে হবে নেককার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দেন, ধৈর্যশীল সন্তান দেন। তো আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করেছেন, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। দুনিয়াতে সন্তান আসলো, যে সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তানের বংশ থেকেই সৃষ্টিকুলের শিরোমণি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন সন্তান ইসহাক আলাইহিস সালাম বড় স্ত্রীর সন্তান। ওনার থেকে বনি ইসরাইলের ম্যাক্সিমাম নবীরা এসেছেন। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে বনি ইসরাইলের অগণিত নবী এসেছে। আর ইসমাইল আলাইহিস সালামের থেকে শুধুমাত্র একজন নবী এসেছেন, তিনি কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্তান যখন বড় হলো, বাবার সাথে হাঁটতে পারে, ফালাম্মা বালাগা মাহু সায়া, সন্তানটা এতটুকু বড় হলো যে বাবার সাথে হাঁটতে পারে। 7-8 বছর বা 9 বছর, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন বয়স পাওয়া যায়। যখন এরকম বয়স হলো যে বাবার সাথে হাঁটতে পারে, চলতে পারে, সেই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন। এত বছর পরে আল্লাহ তাআলার কাছে চেয়ে চেয়ে আল্লাহ তাআলা একটা গনিমত দিল, সন্তান দিল। আবার সেই সন্তানকে আল্লাহ তাআলা বলছে কোরবানি দাও। কেমন কঠিন পরীক্ষা না? হাদিসের কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে 10টি কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে, যেটা অন্য কোনো নবীকে নেওয়া হয়নি। এমন কঠিন পরীক্ষা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ, ফেল করেননি। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিল। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, কোর অফ হার্ট, ইংরেজিতে বলে যে অন্তরঙ্গ বন্ধু। খলিল শব্দটা এসেছে খুল্লাতুন থেকে, হৃদয়ের ওপরে যে পাতলা যে স্কিন থাকে এটাকে বলা হয় খুল্লাতুন। খুব কাছের বন্ধু, খুব ক্লোজ বন্ধুকে বলা হয় খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে অনেক ভালোবাসতেন, অনেক, যখন যা বলতেন তাই করতেন। এখন আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন যে তুমি তোমার ওই প্রিয় সন্তানকে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখ রাতে স্বপ্ন দেখলেন। তো উনি চিন্তা করলেন এটা হয়তোবা শয়তানের পক্ষ থেকে হতে পারে। দ্বিতীয় দিন রাতে, অর্থাৎ 9 তারিখের রাতে আবার দেখলেন, সেম একই স্বপ্ন। আবার 10 তারিখের রাতে স্বপ্ন দেখলেন। এই যে 3টা রাত স্বপ্ন দেখলেন, এরপরে 10 তারিখে উনি চিন্তা করছেন এটা ভুল স্বপ্ন হবে না, আমি বারবার দেখছি। হাদিসের মধ্যে এসেছে রুয়াতুল আম্বিয়া ওয়াহয়ুন, মানুষের স্বপ্ন এটা সত্য হতেও পারে নাও হতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন হলো ওহির মতো সত্য। সুবহানাল্লাহ, ওহি যেমন সত্য, নবীদের স্বপ্নও সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম এখন বুঝলেন যে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। চলে গেছেন ইসমাইল আলাইহিস সালামের কাছে।
ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ওনার মা এক জনমানবহীন এলাকা মক্কাতে, এখন তো মক্কায় মানুষের অভাব নাই, তখন সেখানে কেউ ছিল না, মরুভূমি, চতুর্দিকে শুধু মরুভূমি, পানি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, শূন্য এক স্থানে আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের স্ত্রী সন্তানকে রেখে চলে গিয়েছেন। অনেক দিন পরে বাবা আসলেন সন্তানের সাথে দেখা করতে। যে মানুষগুলো দেশের বাহিরে যায় কর্ম করার জন্য, যখন তারা দেশে আসে সন্তান স্ত্রী কত খুশি হয়। এত বছর পরে স্বামী বাড়ি ফিরে এসেছে, সন্তান আনন্দিত হয় বাবা এসেছে, বাবাকে জড়িয়ে ধরে, একটা আনন্দ মুহূর্ত। কিন্তু বাবা আসছে কেন? এত বছর পরে বাবা আসছে, এসে স্ত্রীকে বলছে যে আমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছি। সন্তানকে নিয়ে বের হলো, এখন শয়তান প্ররোচনা দেওয়া শুরু করছে হাজেরা আলাইহিস সালামকে, যে তুমি কি জানো তোমার স্বামী আসলো, সন্তানকে দিয়ে দিলা, কেন নিয়ে যাচ্ছে তুমি জানো? হাজেরা আলাইহিস সালাম বলে কেন নিয়ে যাচ্ছে? বাবা আসছে, সন্তানকে বাহিরে ঘুরতে নিয়ে যাচ্ছে। বলে ঘুরতে না, আজকে তোমার সন্তানকে জবাই দিবে। স্ত্রী বলে এটা হতে পারে? যেই মানুষটা আল্লাহ তাআলার কাছ থেকে সন্তান চেয়ে নিয়েছে সেই সন্তানকে উনি কেন জবাই দিবে? শয়তান এখন বলে যে আরে এটা তো আল্লাহর হুকুম। হাজেরা আলাইহিস সালাম বলে যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমার ছেলের কোরবানি দিতে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ, কেমন মা, কোনো অভিযোগ নাই। ইসমাইল আলাইহিস সালামকে যে শয়তান বলছে যে তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তোমাকে তো জবাই করে ফেলবে। সন্তানও একই কথা বলছে, যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমি আল্লাহর জন্য কোরবানি হয়ে যাব। সুবহানাল্লাহ, আমার কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার প্রিয় ছেলে, ইবনুন বানিয়ুন মানে সন্তান, আর বুনাইয়া মানে প্রিয় সন্তান। হে আমার প্রিয় সন্তান, বাবা সন্তানকে আদর করে ডাকছে, হে আমার প্রিয় ছেলে, তোমাকে আমি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছি, তুমি আমার খুব আদরের, খুব ভালোবাসার, কিন্তু আল্লাহ তাআলার হুকুম হলো এইটা, আমি স্বপ্ন দেখছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি। এখন তুমিই বলো ফানজুর মাযা তারা, আমি কি করব বলো, আমি কি করতে পারি? সন্তানের কি উত্তর ছিল? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বললেন হে আমার প্রিয় বাবা, আল্লাহ যদি এমন আদেশ করে থাকে তাহলে আমাকে আপনি সহনশীল, ধৈর্যশীল সন্তান হিসাবে পাবেন। সুবহানাল্লাহ, আমি বাধা দিব না, আমি প্রতিবাদও করব না, আমি এই কথা বলবো না। এটা কোনো আদেশ হলো? আপনি যা বলবেন তাই শুনতে হবে নাকি? বর্তমানে এই জামানায় আমাদের সন্তানরা আমাদের যে উত্তরগুলো করে, হয়তো আপনি বললেন যা বাজার থেকে এই জিনিসটা নিয়ে আয়, সন্তান বলে আমার কাজ আছে। কি বলেন, আছে না এরকম? আমার কাজ আছে, তুমিই করো। অবাধ্য সন্তান। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাহ করছি, আমি এটা করার জন্যই তোমাকে নিয়ে আসছি, কি করব বলো? সন্তান বলছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে আদেশ করা হয়েছে
আপনি সে আদেশ পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। আমি ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলছেন, ইন্না হাযা লাহুয়া বালাউল মুবিন, এটা কঠিন একটা পরীক্ষা, কঠিন একটা পরীক্ষা নেওয়া হয়েছে। এমন কঠিন পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন। শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতেছে। যেই স্থানে শয়তান দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে প্ররোচনা দিচ্ছে যে আপনি যায়েন না, এই কাজ করেন না, এটা আল্লাহর হুকুম না। তো ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে মাটিতে হাত রেখে হাতের ভিতরে এক মুষ্টি পাথর তুলেছেন। এই এক মুষ্টি পাথরের মধ্যে 7টা পাথর এসেছে। কয়টা পাথর? 7টা। আর এই পাথরের সাইজগুলো হলো খেজুরের বিচির মতো। পাথরের সাইজ খেজুরের বিচির মতো। এই পাথরগুলো মুজদালেফাতে সরকারিভাবে রেখে দেওয়া হয়। ঠিক এই সাইজের ছোট ছোট পাথরগুলো মুজদালেফায় রেখে দেওয়া হয়। মুজদালেফাতে 10 তারিখের রাতে অবস্থান করতে হয়। সেখান থেকে যখন 10 তারিখে পাথর মারার জন্য আসে, ওইখান থেকে 7টা পাথর নিয়ে আসতে হয়। তো 7টা পাথর শয়তানের দিকে নিক্ষেপ করছে। কিছু দূর যাওয়ার পরে আবার শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আবারও এক মুষ্টি পাথর তুলছে, সেটার মধ্যে 7টাই পাথর ছিল। কিছু দূর যাওয়ার পরে শয়তান আবার যখন ওয়াসওয়াসা দিচ্ছে, তখনও আবার পাথর মেরেছে। সেই এক মুষ্টি পাথরের মধ্যে 7টাই ছিল। এই জন্য যারা হজে যায় 3টা সিম্বল আছে, অর্থাৎ ঠিক ওই স্থানটাতেই শয়তান ধোঁকা দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে পাথর নিক্ষেপ করেছিলেন। এই কাজগুলো আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, যারা হজে যায় ওই স্থানে যে ওই সিম্বল যেখানে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল ওইখানে পিলার করে দেওয়া আছে, ওইখানে মানুষ যে পাথর মারতে হয়। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলেন এই ঘটনাগুলি, যে ঘটনাগুলি ঘটেছে, কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা বাকি রাখবেন, কায়েম রাখবেন। কোরবানি যখন দিতে যাচ্ছেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য তো মানুষের কোরবানি না, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো মনের কোরবানি। সে অন্তরের থেকে রেডি কিনা, আল্লাহ তাআলার জন্য সে তৈরি কিনা, সে প্রস্তুত কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম তো রেডি, ছুরিও চালাই দিছে গলার মধ্যে। ভাবা যায় নিজের সন্তান, তাও কেমন সন্তান, 90 বছর বয়সে পাইছে সন্তান, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া সন্তান, সেটাকেই কোরবানি দিতে আল্লাহ বলছেন উনি রেডি, গলায় ছুরি চালিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে সরাই দিছেন, জিবরাইল আলাইহিস সালামকে তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা পাঠাই দিছে, চাকুর নিচে দুম্বা রেখে দিয়েছে, দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, দুম্বা কোরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম পিছনে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে শুরু করে দিয়েছেন জবাই করা। এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। সাহাবা আজমাইন, আল্লাহ রসুল যখন কোরবানির আলোচনা করছেন, সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, কোরবানি কি? তো আল্লাহ রসুল বলছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, সুন্নত। এখন সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি এই আদর্শটা পালন করি তাহলে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পাব? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কোরবানি যদি দেই তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা কি পাব, কি পুরস্কার পাব? তখন আল্লাহ রসুল বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, যেই পশু, যেই জন্তুটা তোমরা জবেহ করবে, ওই জন্তুর গায়ে যতগুলি পশম আছে
ওই পশম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসুন আমরা জানি যে কোরবানি কাদের উপরে ওয়াজিব হয়। কোরবানি ওয়াজিব হলো যাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব তাদের উপরে কোরবানি ওয়াজিব। আমরা যারা সদকায়ে ফিতর দেই আমরা কোরবানিও দিব। 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত সদকায়ে ফিতর ওয়াজিব পরিমাণ যাদের কাছে অর্থকড়ি থাকবে এদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হবে। যাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব কোনো কারণবশত যদি এরা কোরবানি এই 3 দিনের মধ্যে দিতে না পারে তাহলে এই 3 দিন অতিবাহিত হয়ে গেলে একটি ছাগল সদকা করে দিতে হবে কাফারা হিসাবে। আমাদের মধ্যে অনেকেরই কোরবানি ওয়াজিব আছে, কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা কোরবানি দিতে চাই না, কোরবানি দেই না। কমসে কম একটা ছাগল হলেও দিতে হবে, একটি ছাগল হলেও কোরবানি দিতে হবে। কোরবানি যখন আমরা দিব সর্বপ্রথম আমাদের খেয়াল করতে হবে যে এই কোরবানিটা আমরা কেন দিচ্ছি। লোক দেখানোর জন্য হলে হবে না, কোরবানি দিতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন কোরবানির জন্তুর গোস্ত রক্ত এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে কি পৌঁছায়? মানুষের অন্তরে তাকওয়া, ইচ্ছা। কেন কোরবানি দিচ্ছেন আপনি? সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে, বড় একটা গরু হয়তো নিয়ে আসছে বাজার থেকে কিনে, তার অ্যাবিলিটি আছে, গরুর মধ্যে মালা পরাচ্ছে, গোসল করাচ্ছে, শোডাউন করাচ্ছে, এলাকার মধ্যে ঘোরাচ্ছে, দেখাচ্ছে এই যে দেখো এই এলাকার মধ্যে আমার গরু হলো সবচাইতে বড় গরু। লোক দেখানো, এই লোক দেখানো কোরবানি দিলে আল্লাহর দরবারে কোরবানি কবুল হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আই ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত। আপনি নেকি পাবেন তখনই যখন আপনার নিয়তটা সঠিক হবে। আপনার নিয়তটা যদি সঠিক হয়, আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোরবানি দেন, তবেই আপনার কোরবানিটা গ্রহণযোগ্য হবে আল্লাহর দরবারে। ছাগল যারা কোরবানি দিবেন, ছাগলের মধ্যে একজন ব্যক্তিই কোরবানি দিতে পারবেন, বাকি গরু, মহিষ এবং উট, যদি কেউ উট কোরবানি দিতে চায়, গরু, মহিষ, উটের মধ্যে সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। রিসেন্টলি কিছু কিছু স্কলার, কিছু কিছু আহলে হাদিস ভাইদেরকে দেখা যায় যারা এই কথাগুলো বলে যে 7 ভাগে কোরবানি দেওয়া যায় না। এই কথাগুলো আমরা আগে কখনো শুনি নাই, কিন্তু ইদানিংকাল কিছু কিছু স্কলারদের মুখ থেকে এই কথাগুলো শোনা যাচ্ছে। অথচ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে গিয়েছি, এরপরে আমরা কোরবানি দিয়েছি। ফানাহারনাল বাঈরা আন সাবআ, আমরা উট কোরবানি দিয়েছি 7 ভাগে। আল বাকারাতা আন সাবআ, গরু কোরবানি দিয়েছি 7 ভাগে। তো এই হাদিসটা পাওয়ার পরে অনেকে আবার বলে যে এটা তো ইন জেনারেলি, অর্থাৎ এটা মুকিম অবস্থায় না, সফররত অবস্থায় 7 জনে মিলে দেওয়া যায়। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে এটা জেনারেল স্টেটমেন্ট, এখানে কোনো সফর মুকিমের কথা উল্লেখ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে বলছেন আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ, 7 জন মিলে গরুতে কোরবানি দেওয়া যায় এবং 7 জন মিলে উটেও কোরবানি দেওয়া যায়। সর্বোচ্চ 7 জন, একজনও দিতে পারে, 2 জন দিতে পারে, 3 জন দিতে পারে, 4 জন দিতে পারে,
5 জন দিতে পারে, 6 জন দিতে পারে, 7 জন দিতে পারে। অনেকে আবার বলে যে বেজোড় সংখ্যা হতে হয়, বিষয়টা এরকম না। বেজোড় সংখ্যাই হতে হবে, যে 1 জন হতে হবে বা 3 জন হতে হবে, 5 জন হতে হবে বা 7 জন, এরকম না। 1 থেকে নিয়ে 7 জন পর্যন্ত যে কয়জন হোক, সর্বোচ্চ 7 জন মিলে কোরবানি দেওয়া যায়। তবে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি জিনিস অবশ্যই লক্ষণীয় বিষয়। 1 নাম্বার হলো যে আপনি যাদের সাথে ভাগে কোরবানি দিবেন, আপনার নিয়তটা তো মাশাআল্লাহ খালেস, আপনার টাকাটাও হালাল, আপনি নিয়ত করেছেন যে আপনি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন। বাকি আর যেই সঙ্গীগুলো আছে, আপনি যাদের সাথে শরিক হয়ে দিচ্ছেন, তাদের নিয়তগুলো কি সেটা আগে যাচাই করবেন। তাদের নিয়ত যদি এটা হয় যে গোস্ত খাবো, ঈদের সময় এমনিতেই 5-6 হাজার টাকার গোস্ত কিনা লাগে, এর সাথে আর কিছু টাকা অ্যাড করে দিয়ে একবারে গরুতে ভাগ হয়ে নিই। যেমন রোজার ঈদে অনেকে মিলে সমিতির গরু জবাই করে, কোরবানির সময় সমিতির গরু জবাইয়ের মতো তারা কোরবানি দিচ্ছে, তাহলে একজনের কোরবানিও হবে না। কোরবানি হতে হবে আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য। যখন আপনি আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করে দিলেন, আল্লাহর তো গোস্তের দরকার নাই, আল্লাহ গোস্ত দিয়ে কী করবে? এটা আপনি খান, আপনার জন্য হালাল। কিন্তু প্রথমে নিয়তটা হতে হবে আপনি এটা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছেন। আগেই গোস্ত খাওয়ার নিয়ত করলে হবে না। আমরা কোরবানির জন্তু, সেটা যাই হোক, ছাগল হোক, ভেড়া হোক, মহিষ হোক, উট হোক, গরু হোক, কোরবানির জন্তু চয়েস করার সময় আমরা খেয়াল করব একটু যেন হৃষ্টপুষ্ট হয়, একটু স্বাস্থ্য ভালো দেখে, দেখতে যাতে সুন্দর লাগে। আমরা খেয়াল করি যে গোস্ত বেশি হবে কিনা, হাড্ডিওয়ালা গরু হলেও অসুবিধা নেই, একটু দেখতে সুন্দর, মানানসই এমন একটা জন্তু আপনারা চয়েস করেন যেটা মানানসই, দেখতে ভাল লাগে, সুন্দর লাগে। গোস্তের হিসাব করেন না, কমসে কম কোরবানির সময় গোস্তের হিসাব না করাই ভালো, গোস্তের হিসাব করেন না। এরপরে আপনার যে শরিকরা থাকবে তাদের টাকাটা অবশ্যই হালাল হতে হবে। আপনি হালাল টাকা দিয়ে কোরবানির মধ্যে আপনি একটা ভাগ দিলেন, বাকি আরও যারা আছে তাদের টাকাটা হালাল না, তাহলে এই শরিকের মধ্যে যারাই কোরবানি দিবে কারো কোরবানি সই হবে না। এই জন্য সবচাইতে ভালো শরিকে না দিয়ে সিঙ্গেল দেন। আপনার টাকা হালাল টাকা, আপনার নিয়তটাও সঠিক আছে, আপনি লোক দেখানোর জন্যও কোরবানি দিচ্ছেন না, তাহলে আপনি একা একাই দেন। আর যদি শরিকে দিতে চান তাহলে এমন মানুষদেরকে শরিকের মধ্যে নিয়ে আসেন যারা দিনদার হয়, যারা এই বিষয়গুলো বুঝে, যারা এই মাসালাগুলো বুঝে, তাদের সাথে ক্লিয়ার কাট কথা বলে তারপরে শরিকের মধ্যে অংশগ্রহণ করেন। যেই জন্তুটা দিয়ে কোরবানি দিবেন ওই জন্তুটা সুস্থ সবল হতে হবে। একটা জন্তু 3 পায়ে চলতে পারে আর একটা পা খোড়া, এই জন্তু দিয়ে কোরবানি হবে না। 3 পা দিয়ে চলতে পারছে আর 1 পা দিয়ে চলতে পারে না, অথবা এতটা দুর্বল যে যেই স্থানে আপনি কোরবানি দিতে নিয়ে যাবেন ওই স্থানে যেতে সে সক্ষম না, অথবা চোখে দেখে না, বা জন্মগতভাবে তার কান নাই, জন্মগতভাবে তার কান হয়নি, অথবা কান হয়েছিল কিন্তু কান অর্ধেকের বেশি কেটে গিয়েছে, এই জন্তু দিয়েও কোরবানি দেওয়া যাবে না। বা কোনো একটা জন্তু যার শিং গোড়া থেকে ভেঙে গিয়েছে, এই জন্তু দিয়েও কোরবানি হবে না। যদি সামান্য একটু ভেঙে যায় অসুবিধা নেই, লেজের অর্ধেক বেশি কাটা, এই জন্তু দিয়ে কোরবানি হবে না। সামান্য একটু কাটা থাকলে অসুবিধা নেই। তো আমরা কোরবানির জন্তু এখন থেকে অনেকে প্ল্যান করছি আমরা কোরবানির জন্তু ক্রয় করার জন্য, এই জন্য এই কথাগুলো বলছি। কোরবানির জন্তু ক্রয় করার সময় আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখব। সুস্থ সবল গরু
আমরা সুস্থ সবল গরু কেনার জন্য চেষ্টা করব। এখন মনে করেন কোনো ব্যক্তি বাজার থেকে সুস্থ গরুই ক্রয় করে নিয়ে এসেছে। সুস্থ গরু ক্রয় করে নিয়ে আসার পরে বাড়িতে এসে সে অসুস্থ হয়ে পড়ছে। এমন অসুস্থ হয়েছে যে অসুস্থতার কারণে ওই গরু দিয়ে আর কোরবানি দেওয়া যায় না। এখন কি করতে হবে? এখন দেখতে হবে যেই শরিকরা মিলে কোরবানি দিবে তাদের অ্যাবিলিটি কেমন। যদি তাদের অ্যাবিলিটি ভালো হয়, তারা এই গরু রেখে আর একটা গরু ক্রয় করে কোরবানি দিতে পারে, তাহলে এই গরু রেখে আর একটা গরু ক্রয় করে কোরবানি দিবে আর এটা বিক্রি করে দিবে। আর যদি এমন হয় যে না, যারা শরিকরা আছে এরা গরিব মানুষ, আর একটা গরু ক্রয় করার ক্ষমতা নাই, তাহলে এই গরু দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। এই জন্য আমরা সামনে কোরবানির সময় আসছে, জন্তু ক্রয় করার সময় এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব। কোরবানি আমরা সকলে দেওয়ার চেষ্টা করব। যাদের উপরে সদগায়ে ফিতর ওয়াজিব তাদের উপরে কোরবানি ওয়াজিব। সদগায়ে ফিতরের মধ্যে ঘরের আসবাবপত্রও ধরা হয়। আমাদের এমন কোনো বাড়িঘর নাই যে বাড়িঘরের মধ্যে কমসে কম 1 লক্ষ টাকার জিনিসপত্র নাই। খাট, সোফা, শোকেস, তারপরে এগুলো বাদ দিলেও ওই যে ভাত রান্না করা হাঁড়ি কড়াই হান্ডি পাতিল এইগুলোই তো মনে হয় 50-60 হাজার টাকার আছে। এখন একটা মেয়ের বিয়ে দেওয়ার পরে এই মেয়ের যখন বিদায় করা হয়, বাপ ট্রাক ভর্তি করে মাল দেয়, এর মধ্যে অর্ধেক ট্রাকের মধ্যে সব হান্ডি পাতিল। এই হান্ডি পাতিল দেখলে মনে হয় যে জামাই মনে হয় হান্ডি পাতিলের ব্যবসা করবে। বাড়িঘরে এত হাঁড়ি পাতিলের দরকার কি? তো বাড়িঘরে প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি 1 লক্ষ টাকার জিনিসপত্র তো আছেই, কিন্তু 75,000 টাকার মালিক যদি আপনি হন তাহলেই তো আপনার উপরে সদগায়ে ফিতর ওয়াজিব। এই জন্য কোরবানি সবার দিতে হবে, কেউ বাকি যাবে না। আমাদের বর্তমানে এই সমাজে কোরবানি না দেওয়ার মতো পাবলিক খুবই কম, খোঁজ করলে পাওয়া যাবে, তারপরেও আমরা দেই না। একটা ওয়াজিব তরক করছি, কবিরা গুনাহ হবে। এজন্য আমরা সবাই চেষ্টা করব, আমি আমার অ্যাবিলিটি অনুযায়ী করব। প্রয়োজনে আমরা এটা করতে পারি যে 1 বছর একটা ছাগল পালন করলাম, রমজান কোরবানির সময় ছাগলটা জবাই করে দিলাম। ছাগলের ক্ষেত্রে দেখতে হবে বয়স 1 বছর। ছাগলের ক্ষেত্রে দেখতে হবে বয়স কত? 1 বছর। গরুর ক্ষেত্রে দেখতে হবে বয়স 2 বছর। অনেকে দাঁত দেখে, দাঁতের সাথে কোরবানির সম্পর্ক নেই। হ্যাঁ, কোরবানির সম্পর্ক আছে। যদি কোনো গরুর দাঁতই না থাকে, খাবার খেতে পারে না, দাঁত নাই, এমন গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। তবে 2 বছর বয়স হলে সাধারণত মনে হয় 2টা দাঁত উঠে, এই জন্য অনেকে তাহকিক করার জন্য, যাচাই করার জন্য 2টা দাঁত দেখে। কিন্তু ভালো করে যাচাই বাছাই করতে হবে যে এই গরুটার বয়স 2 বছর হয়েছে কিনা। গরু এবং মহিষের ক্ষেত্রে বয়স সীমা হলো 2 বছর, ছাগলের ক্ষেত্রে বয়স সীমা হলো 1 বছর, আর ভেড়া বা দুম্বা যদি হয় এর ক্ষেত্রেও বয়স 1 বছর। তবে 6 মাসের অধিক যদি বয়স হয় আর যদি একটু উঁচা লম্বা হয়ে যায়, ছাগলের মধ্যে 1 বছরের ভেড়ার মধ্যে ছেড়ে দিলে দেখতে একই রকম লাগে, তাহলে সেই ভেড়া এবং দুম্বা দিয়েও কোরবানি দেওয়া যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর হতে হবে। ছাগলের ক্ষেত্রে বয়সসীমা 1 বছর হতে হবে, গরুর ক্ষেত্রে বয়সসীমা 2 বছর হতে হবে, উটের ক্ষেত্রে বয়সসীমা 5 বছর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলো বলা হলো এইগুলো ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন।